আজ আবার একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সব থেকে প্রথমে দুধটা জাল দিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চৈতি চক্রবর্তী। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। এদিকে চালের গুঁড়োটা মেখে ফেলেছি, দেখো ডোটা তৈরি। ছোট ছোট করে কেটে নেব, ভালো করে থেবড়ে দিয়ে গোল একটা আকার করে নেব। হয়ে গেছে ডোটা, পুরো গোল করে ফেলেছি। একটা ছান্তার সাহায্যে একটু ফুটো ফুটো শেপ দেবো, দেখতে ভালো লাগবে। এবারে এর মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নেব, আর গোল গোল করে সন্দেশের মতো করে তুলে নেব। মোমো মেকারটায় একটু তেল ব্রাশ করে নেব। এটা আমি সাদা তেল দিয়েছি। ব্রাশ করা হয়ে গেছে। এবারে পিঠেগুলোকে একটা একটা করে বসিয়ে দেবো, দিয়ে ভাপাবো। ছোট নিচের পাত্রটা বসিয়েছি, এবারে জলও দিয়ে দিয়েছি। এর উপরে একটা একটা করে পিঠে সাজানো আছে, বসিয়ে দেবো। ভালো করে হোক ভাপানো, দিয়ে দেবো চাপাটা। সুন্দর করে ভাপা হয়ে যাক, তারপরে নামাবো। বেশ কয়েকটা এলাচ নিয়েছি, এলাচগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে হালকা ভেঙে নেব। হয়ে গেছে। আর এদিকে গুড়গুলোকেও ভেঙে নেব। হয়ে গেছে, গুড়গুলোও ভাঙা, ঝুড়ঝুড়ো হয়ে গেছে পুরো। দুধটা ফুটে গেছে, কটা তেজপাতা দিয়ে দেবো। নেব ভাপাটা হয়েছে কিনা। একদম ভাপা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। গুড়টা ছেড়ে দেবো দুধের মধ্যে। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে প্লেটে তুলবো। তার আগে আমি একটু চাল গুঁড়ো ছিটিয়ে নেব, যেন না প্লেটের মধ্যে আটকায়। এগুলোকে রাখছি, একেবারে কড়াইয়ের মধ্যে দেব। পিঠেগুলো এবারে দুধের মধ্যে ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি, একেবারে দিতে পারলাম না, আমি একটা একটা করেই দিয়ে দিচ্ছি। ভাপা পিঠেগুলো সব দিয়ে দিয়েছি। এবারে দেব এলাচগুলো। এলাচ গুড় তো দিয়েছি, একটু ভালো গন্ধ হওয়ার জন্যে লিকুইড গুঁড়ো দেবো। লিকুইড গুড়টা যেই দিলাম অমনি কালারটাও চেঞ্জ হলো, আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। তো এতটা ঝোল রাখবো না, তার জন্যে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দেবো। যেই চালের গুঁড়ো দিয়ে দেবো অমনি ঝোলটা টেনে যাবে। এরকমভাবে আমার মাকে দেখেছি আলু চচ্চড়িতে ময়দা দিয়ে দিত, যদি ঝোলটা বেশি হতো। তো খেতেও খুব স্বাদ লাগতো, আর গ্রেভিটাও বেশ হতো সুন্দর। আর এটাও তাই, এটাও মায়েরই আইটেম, আমার নয়। তো যাই হোক, বানাচ্ছি, মায়ের কথা মনে পড়ে গেল। এবারে প্রায় হয়েই এসেছে, আর অল্প টেনে গেলেই নামিয়ে দেবো। নামাবার আগের মুহূর্ত দিয়ে দেবো 1 চিমটি নুন। এটা জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর কিছু না। 1 চিমটি, কিন্তু বেশি নয়, বেশি দিলে দুধ কেটে যেতে পারে। পিঠে পুরো তৈরি হয়ে গেছে।
ফাইনাল লুক নিয়ে ফিরে আসবো, জিনিসটা একটু ঠান্ডা হয়ে যাক, প্রচুর গরম তো ঠান্ডা হয়ে গেলেই ফিরে আসছি। তো বন্ধুরা আবার ফিরে এলাম পিঠেটার ফাইনাল লুক দেখাবো বলে। তোমরা দেখে নাও কেমন হয়েছে। নাও পিঠের ফাইনাল লুক। এবারে তোমরাই বলো এই পিঠেটার কি নাম দেব। প্রথমে সন্দেশের আকার দিলাম, তারপরে ভাপালাম, তারপরে দুধে ফেললাম। তাহলে কি এটার নাম দেওয়া যায়? ক্ষীর সন্দেশ? আচ্ছা তোমরাই বলবে হ্যাঁ কি নাম দেব, দেখে নাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, আবার ফিরে আসবো আরেকটি ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।